أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. وأسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সূরা মুনাফিকুন কোরআনের তারতিবে ৬৩তম সূরা। আর নাজিল হওয়ার তারতিবে প্রচলিত অর্থে, বাস্তবে নিশ্চিত রূপে বলা কঠিন। বাস্তবে হলো এম এম কোরআনের এই তারতিবে ৬৩, আর কারো, কারো মতে নাজিল হওয়ার তারতিবে ১০৪ নম্বর সূরা। তার মানে সূরা মুনাফিকুনের পরে আর মাত্র ১০টি সূরা নাজিল হয়েছিল। একদম, একদম নবী জীবনের একদম শেষ দিকের সূরা হলো সূরা মুনাফিকুন। এই সূরার বক্তব্য, এই সূরার কথা, এই সূরার নির্দেশনা চূড়ান্ত, অকাট্য। আগের দিকে সূরা, শুরুর দিকে সূরা, যেসব সূরা, ওইসব সূরার বিধান হয়তো পরবর্তীতে কোনো না কোনো কারণে, বিশেষ কারণে, আল্লাহ হিকমতের কারণে তো পরিবর্তন হওয়ার বা নসখ হওয়ার যে একটা বিষয় আছে, এমন হতে পারে। কিন্তু এই সূরা যেগুলো সাধারণত শেষের দিকে, সূরা তওবা, সূরা যে ইজা জা নাসরুল্লাহ, যেসব সূরা একদম শেষের দিকে নাজিল হয়েছে, সেসব সূরা পরিবর্তনের কোনো সুযোগ, কোনো বিধান, কোনো আয়াতের নসখ বা মানসুখ বা রহিত হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। যেমন আমাদের আগের সূরা ছিল সূরাতুল জুমআ। এটা নাজিল হওয়ার তারতিবে ছিল ১১০ নম্বর সূরা। এটা তো তাওবা ১০৪। জুমা ছিল একদম শেষ প্রান্তে। ১১৪, কোরআন কারিমের সূরা কয়টি? ১১৪ টি। তো জুমা ছিল ১১০ নম্বর। তার মানে এরপরে মাত্র ৩ টি সূরা, আর পরে আর আর সূরা, এর আগের সূরা যেটা সূরাতুস সফ, আমরা যেটা এর আগে সূরা পড়েছি, এটার নজুল হওয়ার তারতিব ছিল ১০৯। আর এর আগের সূরা যেটা সূরা মুমতাহিনা, এটা একটু আগের, ৯১তম সূরা। তো আমরা এখন আছি সূরা মুনাফিকুনে। এটা হলো ১০৪ নম্বর সূরা। তো ওই হিসাবে আমরা ওই সময়কার পরিস্থিতিটা আমরা একটু কল্পনা করব, যে সূরা মুনাফিকুন যখন নাজিল হয়েছে তখন পরিস্থিতিটা কেমন ছিল, মদিনা আর ইসলামের মুসলমানদের অবস্থাটা। এই সূরা নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট আছে, যে সূরা মুনাফিকুনটা এ সেটা সংক্ষেপে বলতে গেলে বিষয়টা এমন যে, তাওজিল কোরআনে এমন আল্লামা তকি ইসমাইল দামাত বারাকাতুহু এভাবে লিখেছেন যে, বনু মুস্তালিক একটা বিখ্যাত গোত্র ছিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসেছে গোয়েন্দা মারফতে, যে এই গোত্র মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তারা সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, মদিনা আক্রমণ করবে, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে। তো নবীজি যুদ্ধের কৌশল হিসেবে তাদেরকে পুরোপুরি সংগঠিত হওয়ার আগেই নবীজি তাদের উপর, যাকে বলে সারপ্রাইজ অ্যাটাক, নবীজি দ্রুত গিয়ে তাদেরকে সারপ্রাইজ অ্যাটাক করলেন, তারা পুরোপুরি সংগঠিত হওয়ার আগেই। তো এই কারণে তারা সামান্য যুদ্ধ হয়েছে কি হয়নি, সামান্য তো একটু লড়াই হওয়ার পরে তারা রণভঙ্গ দিয়েছে। বনু মুস্তালিক আত্মসমর্পণ করেছে, সবাই গ্রেপ্তার হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন একটা কূপের কাছে শিবির বা তার তাঁবু স্থাপন করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করলেন। সেই সেই তাঁবুকে বা সেই কূপকে বলা হয় মুরাইসির। এটা একটা অভিযানের নাম। ম তো এই কূপের কাছে কিছুদিন থাকার পরে সেখানেই এই কূপের পানি নিয়ে মহাজির এবং আনসারদের মধ্যে একটা দেখা দেয়। মানে একটা দ্বন্দ্ব দেখা দিল। তো এই দ্বন্দ্বটা ধীরে, ধীরে ওই আগের যে গোত্রীয় যে কলহ, গোত্রীয় যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমন এদিকে রূপ নেওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল। পরিস্থিতি তৈরি হয়েছিল। তো ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। তো তখন তো কিছুতে কোনো কিছু একটু সামান্য থেকে পান থেকে চুন খসলেই এই আরবের লোকদের মধ্যে বিভিন্ন গোত্রের প্রতিদ্বন্দ্বী গোত্র কবিলার মধ্যে যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেত। আর এখানে কূপ এবং পানি, এটা তো আরো গুরুতর বিষয়। তো এক পর্যায়ে এ মুহাজির বা আনসার ২ জন সাহাবীর এই পানি নিয়ে ঝগড়া, বা কে আগে পানি নিবে বা কে বাল্টি দখল করবে, এই ধরনের কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে হতো তর্কাতর্কির এক পর্যায়ে। তো মুহাজির সাহাবী তার জন্য, এম তার সাহায্যের জন্য
মুহাজির সাহাবীদেরকে, মুহাজির মানে মক্কা থেকে যারা হিজরত করেছেন মদিনায়, এই মুহাজির সাহাবীদেরকে ডাকলেন যে, "কে আছো? মুহাজির আমাকে বাঁচাও, আমাকে আনসার এই সাহাবী থেকে বাঁচাও। আনসার আমাকে মেরে ফেলছে" বা এই ধরনের কিছু একটা, মানে জাত গোত্র তুলে, মানে মুহাজির আনসার ২ টি ভাগে বিভক্ত করে এক ধরনের গোত্রীয় উন্মাদনা তৈরির প্রক্রিয়া বা পরিস্থিতি, আশঙ্কা তৈরি হয়েছিল। তো এক পর্যায়ে এ হাতাহাতি হয়েছিল। হাতাহাতির এক পর্যায়ে তিনি মুহাজির সে সাহাবী সাহায্যের জন্য মুহাজিরদেরকে ডাক দেন এবং আনসার সাহাবী যিনি ছিলেন, যে তিনি ডাক দিয়েছিলেন তার জবাবে আনসারদেরকে, "কে আনসাররা কে আছো? আসো, আমাকে মুহাজির এই ভাই থেকে আমাকে বাঁচাও। এই ভাই আমাকে মারছে।" তো এই ঘটনা সময় বেশি দূর গড়ানোর আগেই নবীজির কাছে খবর পৌঁছে গেছে। নবীজি দ্রুত ছুটে এসেছেন। ছুটে এসে উভয় পক্ষকে তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন যে মুহাজির এবং আনসারকে ২ টি ভাগে বিভক্ত করে এই সংঘাত। এটা তো জাহেলী যুগের গোত্রীয় অহমিকা, গোত্রীয় স্বদলপ্রীতি। এটা তো খুব বিপদ। এটা তো দুর্গন্ধময় জিনিস। এই ধরনের গোত্রগত দ্বন্দ্ব, গোত্রগত বিষয়গুলো। গোত্রের নাম ধরে এভাবে এক দলকে আরেক দলকে আহ্বান জানানো। তো তিনি নবীজি বললেন, "ইসলামে আসার পর তো এসব বিষয় উঠে গেছে। এসব বিষয় থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুক্তি দান করেছেন। এসব পক্ষপাত, দলীয়, কবিলাগত আ আ সংকীর্ণ পুঁথিগন্ধময় স্লোগান, গোত্রের নামে স্লোগান, এগুলো মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদিন, এক ভাই, সে যুগে যে গোত্রেরই হোক। গোত্র শুধু পরিচয় জ্ঞাপনের জন্য, চেনার সুবিধার্থে এবং কারো শৃঙ্খলার সুবিধার্থে গোত্রীয় পরিচয়টা। কিন্তু এটা দিয়ে এটাকে একদম দ্বন্দ্ব, লড়াইয়ে বিষয়ে পরিণত করা, এটা খুব খারাপ।" হুম। নবীজির কথা হলো, আমরা যে মজলুম যেই হোক, সে মুহাজির আনসার হোক, আমরা মুসলিমকে সাহায্য করতে চাই। আর যে জালেম যে হোক, তাকে জুলুম থেকে আমরা নিবৃত্ত করতে চাই। তো নবীজির বয়ানের পর বয়ান শুনে ২ পক্ষ থেমে গেল। হাতাহাতি হয়ে গেছিল। তারাও একে অপরের কাছে মাপ চেয়ে ঝগড়া মিটে গেছে। কিন্তু এই নবীজি সবকিছু মিটিয়ে আপোস করে সব সুন্দরভাবে গুছিয়ে চলে গেলেন। এটাকে মুসলমানদের দলে তখন ঘাপটি মেরে থাকা যে মুনাফিক ছিল, তারা এই সুযোগটাকে লুফে নিল। তারা ভাবল যে এটা তো খুব মহা সুযোগ। ২ পক্ষের মধ্যে উস্কানি এবং আগুন জ্বালানোর জন্য, বিরোধের আগুন। তারা তো মুহাজিররা এখানে এসেছিল। তারা তো বুঝতে পারত কোন অভিযানে যুদ্ধ হবে, কোন অভিযানে যুদ্ধ হবে না। যুদ্ধ হলে কেমনটা হবে। তারা বুঝতে পেরেছিল যে এই বনু মুস্তালিকের অভিযানে খুব বড় ধরনের কোন যুদ্ধ হবে না। তো তারা গনিমতের লোভে, গনিমত প্রাপ্তির আশায় তারা এই দলে ভিড়ে গিয়েছিল। এখন এই মুনাফিক দলের নেতা ছিল আব্দুল ইবনে উবাই। সে এই তার কাছেও খবর পৌঁছলো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এটা মিটমাট হয়ে গেছে। তারপরও সে আ উস্কানি দিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করল। সে এসে বলল যে, তার আনসার যে সাহাবী, আনসারদেরকে বলল, "তোমরা মুহাজিরদেরকে নিজের এই যারা ভিক্ষুক, ফকির হয়ে এসেছে তোমাদের দেশে, তোমাদের এলাকায়, তোমাদের ঘরবাড়িতে, তোমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছো। এখন দেখো তারা মাথায় উপরে উঠেছে। তোমরা তাদেরকে জায়গা দিয়েছো। এখন তারা দেখো মদিনার মূল বাসিন্দাদের উপর হাত তোলা শুরু করেছে। এটা এটা কি বরদাশত করা যায়?" এবং এরপর সে বলেছে কি, "এটা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা মদিনায় যাওয়ার পরে সেখানকার যারা মর্যাদা, আমরা আমরা যা মর্যাদা সম্পন্ন যারা অধিবাসী আছে, তারা সেখান থেকে হীন এবং লাঞ্ছিত, অপদস্থ, অ অসম্মানিত, নিচু শ্রেণীর লোকদেরকে বের করে দিবে। মর্যাদাবান, সম্মানের, লা ইখরিজুনাল আ'আজ্জু মিনহাল আযাল।" মানে আগে যারা শক্তিশালী, যারা সম্মানিত, সম্ভ্রান্ত, অভিজাত, তারা এখান থেকে, যারা নিচু নিচু শ্রেণী, তাদেরকে বের করে দিবে। এরা দ্বারা সে উদ্দেশ্য করেছিল মদিনার আনসাররা সম্মানিত, তারা স্থানীয়, তারা সেখান থেকে যারা বাইরে থেকে ফকির, অপদস্থ, লাঞ্ছিত হয়ে এসছে, এ কপরতক শূন্য হয়ে মক্কা থেকে এসেছে, তাদেরকে বের করে দিবে। সে এটা বোঝাতে চেয়েছে। তো সেখানে একজন আনসার সাহাবী ছিলেন, সে যখন বলছিল এ কথাটা, তার নাম ছিল যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন, নিজেও আনসার ছিলেন। তো আব্দুল রহমানের এই কথাটা তার কাছে খুবই অপমানজনক এবং খুবই ঘৃণিত মনে হয়েছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনাটা বললেন। তো নবীজি আব্দুল ইবনে উবাইকে সাথে, সাথে ডাকলেন। ডাকিয়ে বললেন যে, এমন কোনো কথা হয়েছে কিনা যে মদিনায় যাওয়ার পর সম্মানিতরা অসম্মানিতদেরকে বের করে দিবে?" আব্দুল ইবনে উবাই এ সাথে, সাথে মানে অস্বীকার করল, "না, আমি এমন কোনো কথা বিলকুল বলিনি।" তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অস্বীকার করছে, আর এটা তো আর অতিরিক্ত কিছু করা যায় না। নবীজি তার কথা মেনে নিলেন। এদিকে তাহলে ঘটনা কি হলো?
যায়েদ বিন আরকাম মিথ্যুক প্রমাণিত হলেন যে তিনি শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, মিথ্যা অভিযোগ করেছেন। এটাই তো প্রমাণ হলো নবীজি যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বক্তব্য, তার সাফাই, আত্মপক্ষ সমর্থনটা মেনে নিয়েছেন এমনটাই। তিনি খুব লজ্জিত হলেন বা এবং মনে কষ্ট পেলেন, বিব্রত বোধ করলেন যায়েদ বিন আরকাম। তো তার মনে এই কষ্টটা ছিল। তো কাফেলা মোরাচাই গোত্রর কবিরার ওই শেখ কুপের কাছ থেকে কাফেলা রওনা দিল মদিনার দিকে। মদিনার কাছাকাছি আসার পরে এই সূরাটা নাজিল হয়েছে। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। এখানে মুনাফিকদের যাবতীয় জারি-জুরি, মুখোশ ফাঁস করে দিয়েছেন আল্লাহ তাআলা। তখন যায়েদ বিন আরকামের মনে যে দুঃখ, অপমান বা বিব্রত বোধ ছিল সেটা কেটে গেছে। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি তার সত্যতার সংবাদ এসেছে। তিনি সত্যবাদী, তিনি সত্যই অভিযোগ করেছেন নবীজির কাছে, তিনি কল্যাণকামী, তিনি খাঁটি মুসলমান। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই সে হলো মুনাফিক এবং তার সঙ্গীরা মুনাফিক। এটাই প্রমাণিত হয়েছে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন আপনার কাছে আসে, ইযা জাআকা, আপনার কাছে আসে কারা? আল মুনাফিকুন, মুনাফিকরা। মুনাফিক কাকে বলে? এমনি নাফাকা ইউনাফিকু মুনাফাকাতান মানে মুনাফাকাতান ওয়া নিফাকান, বাউল মুফাআলা, নিফাকি করা, কপটতা করা, মুনাফিকি করা। তো মুনাফিক বলা হয় আল মুনাফিকু হুয়া মান ইউজহিরুল ইসলামা ওয়ায়ুবতিনুল কুফরা। মুনাফিক বলা হয় যে ইসলামকে প্রকাশ করে বাহ্যিকভাবে কিন্তু ভিতরে কুফরকে ধারণ করে তার অন্তরে, মনে, চিন্তায়, বিশ্বাসে। এ হলো মুনাফিক। তো মুনাফিককে মুনাফিক কেন বলা হয়? আরবিতে একটা শব্দ আছে নাফাকুন। নাফাকুন মানে হলো সুড়ঙ্গ। মাটিতে গর্ত এবং সুড়ঙ্গ থাকে না? সাপের সুড়ঙ্গ বা বড় কোনো গর্তের মতো সুড়ঙ্গ, সেটা নাফাক বলা হয়। তো মুনাফিককে মুনাফিক এইজন্য বলা হয় কেননা সে কি করে? লিআন্নাহু ইয়াস্তুরু কুফরাহু, সে তার কুফরিকে ঢেকে রাখে। সে কুফরিকে ঢেকে রাখার ক্ষেত্রে কার মতো? যে সে ফাআশবাহাদ দাখিলা লিন্নাফাকি ইয়াস্তাতিরু ফীহি। সে কুফরিকে যে ঢেকে রাখে সে মূলত সে সে কার মতো? সে ভেতরটাকে সে কার মতো? নাফাকের মতো, গর্তের মতো। যে গর্তের ভিতরটা যেমন দেখা যায় না, যেমন নাফাক তার ভেতরটা অদৃশ্য থাকে, তদ্রূপ মুনাফিকও কি করে তার ভেতরটাকে মানে যেন ঢেকে রাখলো, আবৃত করলো। এজন্য এখান থেকে নাফাকুন ছিদ্র থেকে, সুড়ঙ্গ থেকে মুনাফিক। আরেকটা বলে, একটা প্রাণী আছে আরবে যেটা যেটার ইয়েতে যে ছিদ্রটাকে, যেটা গর্তটাকে বলা হয় নাফিক। তো নাফিক বলা হয় যেমন আমাদের দেশে ইঁদুরের মতো একটা প্রাণী, ওই এটাকে বলা হয় ইয়ারবু। ইঁদুরের মতো প্রাণী এটা কি করে? যেমন আমাদের দেশে ইঁদুরের কিন্তু গর্ত একটা থাকে না, একাধিক থাকে। একটা দিয়ে আমরা একটা দিয়ে ওকে ধরতে গেলে আরেকটা দিয়ে বেরিয়ে যায়। তো এটাও ইয়ারবো জাতীয়, ইঁদুর জাতীয় এই প্রাণীটা কি করে? এটার যে ছিদ্র আছে সে নাফিক বলে। এটার ২ টা ছিদ্র থাকে, সুড়ঙ্গ থাকে। এই গর্তের এই ইয়ারবো নামক প্রাণীটার ২ টা ছিদ্র। একটা হলো নাফিক, আরটা হলো কসিআ। তো যখন এই ইয়ারবো প্রাণীটাকে, ওই ইঁদুর জাতীয় প্রাণীটা কি করে? কসিআ গর্ত দিয়ে ধরতে যায়, তখন সে তার যে আরেকটা গর্তর মুখ আছে নাফিক, সে নাফিক দিয়ে বেরিয়ে যায়, নাফিক উ। আবার যখন তাকে নাফিকা দিয়ে ধরতে যাওয়া হয় তখন সে কসিআ দিয়ে বেরিয়ে যায়। তদ্রূপ মুনাফিকের একই অবস্থা। এই নাফিকা থেকে মুনাফিকটা এসেছে। যে সে কি করে? ঈমানের রাস্তা দিয়ে বেরোয়, প্রবেশ করে। সে ঈমান এনেছে। ইজা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, ঈমান এনেছে বলে দাবি করে। কিন্তু যখন ঈমান আনার কিন্তু বেরিয়ে যায় কোন দিক দিয়ে? কসিয়া দিয়ে বেরিয়ে যায়। আরেকটা মুখ দিয়ে বেরিয়ে যায়। মূলত সে ঈমান নিয়ে বের হয় না। মূলত কুফর নিয়ে বের হয়। তো আবার অনেক সময় একদিকে ধরতে গেলে যেমন ওই এয়ারবো নামক প্রাণীটা আরেকটা রকম, আরেকটা ভান করে, এটা এরকম। তো নুন ফা কফ, এই নাফকুন, মাদ্দার অর্থ হলো আল খুরুজ, বের হওয়া।
আযহাবু ওয়াল খুরুজ, নুন ফা কফ। এখান থেকে যে ওই ইনফাক ফি সাবিলিল্লাহ, এই ইনফাক ফি সাবিলিল্লাহ মানে তো খরচ, খরচ করা মানে বের হয় খুরুজ, আমার পকেট থেকে হাত থেকে তো টাকা বেরোচ্ছে। তো এটাও সে কি করে এই মুনাফিকও কি করে, সে এক মুখ নিয়ে ঢুকে আরেক মুখ নিয়ে বের হয়। এই হলো মুনাফিকের মৌলিকতম একটা বিশ্লেষণ। তো ইজা জাকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, কওলু তারা বলে কি, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলু আপনি অবশ্যই আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয় মুনাফিকরা কি চরম মিথ্যুক, মিথ্যাবাদী। ইযা জাকাল মুনাফিকুনা, এটা মুনাফিকদের কি এক ধরনের সাকওয়া। সাকওয়া মানে যে আমরা কোরআন কারিমে দেখি কাফেরদের পক্ষ থেকে কলা কলু দিয়ে যেটা বলে, কলু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা সাক্ষ্য দেয় যে কি আমি আপনি রাসূল। তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি। তো এটা তো সত্যই বলছে। এটা তো কোনো অভিযোগ না। আসলে অভিযোগ। সে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ বলছে, বাস্তবে কিন্তু এটা বলছে না। তার মন বলছে ভিন্নটা। মানে সে যে আপনাকে বলছে আপনি আপনি আল্লাহর রাসূলের আমি সাক্ষ্য দিচ্ছি। কসম খেয়ে বলছি, নাশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি মানে কসম খেয়ে বলছি। আপনি আল্লাহর রাসূল। আসলে সে কসম খেয়ে আল্লাহর আপনাকে বিপরীতটা বলছে। তার মনের কথা ভিন্ন। মুনাফিক আমরা কি বলেছি? হুয়া মাই ইউযহিরুল ইসলাম, যে ইসলামকে প্রকাশ করে, ওয়া ইউবতিনুল কুফর, সে কুফরকে ভিতরে ধারণ করে। তো এটা মুনাফিকদের জন্য কি সাকওয়া। মুনাফিকরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, তারা সাক্ষ্য দেয়, বলে আমরা কি কসম খায় যে আপনি রাসূল বলে, কিন্তু আসলে বাস্তবে তারা আপনাকে রাসূল বলে মানে না। ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ জানেন, ভালো করে জানেন যে ইন্নাকা লা রাসূলু আপনি ভালো, আপনি রাসূল। কিন্তু ওয়াল্লাহু ইয়াশহাদু, পাশাপাশি আল্লাহ এটাও সাক্ষ্য দিচ্ছেন যে, যে মুনাফিকরা যে আপনাকে রাসূল বলে সাক্ষ্য দিচ্ছে, আসলে বাস্তবে সে এটা মনে সাক্ষ্য দিচ্ছে না, মুখের কথা। বাস্তবে সে মৌখিকভাবে অন্তরের কথার দৃষ্টিকোণ থেকে তার মুখের কথা ভুল। সে মিথ্যুক। সে যা বলেছে। কারণ এটা তার মনের কথা নয়। তার মুখ এবং মন এক নয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু তারা কি করেছে? তারা এ গ্রহণ করেছে। ইত্তাখাযু ইত্তিখাযান মুনাফিকরা গ্রহণ করেছে। ইয়ামিনুন আইমানুন শপথ। ইয়ামিনুন মানে হলো হালিফুন শপথ, কসামুন শপথ। তো কসমকে শপথকে ইয়ামিন কেন বলা হলো? ইয়ামিন বলা হলো, সাধারণত ইয়ামিন মানে হলো ডান হাত। তো আরবে তখন প্রচলিত ছিল, যখন শপথ করত, পরস্পর শপথ করার সময় তারা কি করতো সবাই? তাদের ডান হাতকে বাড়িয়ে দিত। প্রসারিত করে একজনের উপর একজন হাত রেখে হাত মিলিয়ে তারা কি শপথ করত। এখান থেকে ওখান থেকে যেকোনো শপথের নাম শপথকে ইয়ামিন বলা হয়। এছাড়া ইয়ামিনুন আরেকটা মূল থাকতে পারে, ইয়ামিনুন এটা ইয়ুমনুন থেকে এসেছে। ইয়ুমনুন মানে হলো বারাকাতুন, বরকত। তো আল্লাহ তাআলা এই শপথকে বরকতের ভাব থেকে কেন নিয়েছেন? কেন এই শপথের মাধ্যমে? লিআন্নাহা তাহফাজুল হুকুক, শপথের মাধ্যমে মানুষের অধিকার রক্ষিত হয়। যে শপথ করে সে মানুষের অধিকার রক্ষা করার জন্য শপথ করে, অঙ্গীকার করে। এটা একটা বিষয় বা এটা একটা বরকত। তো এটা হলো এমিন। তো ইয়ামিনুন আইমানুন শপথ, ইত্তাখাযু তারা শপথকে গ্রহণ করে, জুন্নাতান ঢাল। জুন্নাতুন মানে হলো তাকিয়াতুন সুতরাতুন, মানে এটা যেন আমরা যেমন কাউকে আমাকে আঘাত করলে আমি হাত দিয়ে ঢাল দিই না, বা অস্ত্রে তরবারি দিয়ে আঘাত করলে ঢাল দিয়ে তরবারির আঘাতটা ঠেকা না, এটা সে কসমকে কি ঢাল বানায়, ঢাল স্বরূপ ব্যবহার করে। জিম নুন নুন এই মাদ্রার অর্থ হলো সাত্তুরুন আবৃতকরণ, ঢাকা দেয়া। এই জুন্নাতুন এই ঢাল দিয়েও সাধারণত সে নিজেকে আবৃত করে, আড়াল করে, তরবারি বা বল্লম বর্ষা তীরের আঘাত থেকে বাঁচার জন্য। তো তদ্রূপ মুনাফিক যে সেও কি করে? কসম খায়। কসম খেয়ে বলে, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করিনি বা আমি এই কাজটা করব। তো আসলে বাস্তবে কিন্তু সে কসম যেটার জন্য খাচ্ছে, সে তার মানসিকতা বিপরীত। তো বিপরীত যে সে কসম দিয়ে নিজেকে ঢাল করলো, আড়াল করলো, যে মূলত মানুষকে বিশ্বাস করাচ্ছে, বাস্তবে সে অবিশ্বাসের পাত্র। সে নিজেকে কসমটাকে ঢাল বানিয়ে সে নিজেকে আড়াল করে নিজের রূপটাকে আড়াল করছে।
তো ইত্তাখাযু আইমানুহুম, তারা শপথকে কি করে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা তারা সদ্দা ইয়াসুদ্দু সদ্দান আন, বাধা দেয়া, বিরত করা, বিরত রাখা, নিবৃত্ত করা। তারা ফাসাদ্দু, তারা কি করেছে, নিবৃত্ত করেছে, বাধা দিয়েছে মানুষকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। ইন্নাহুম সা সা ইয়াসু সাওয়া, নিকৃষ্ট হওয়া। ইন্নাহুম সা, তারা কতই না নিকৃষ্ট, অতি মন্দ, মা কানু ইয়ামালুন, যা তারা করছে, যা তারা করতো আর কি, যাদের যে কৃতকর্ম, মুনাফিকদের যে কৃতকর্ম, এটা অত্যন্ত নেক্কারজনক, অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ। ইত্তাখাযু আইমানাহুম, তারা তাদের কি করেছে, এই যে ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, তাদের মিথ্যাচারিতা কেমন। আল্লাহ ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, তারা শপথ করে, আল্লাহ বলছেন ইন্নাহুম লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যুক, চরম মিথ্যুক। তো এই যে তারা মিথ্যাচারিতা তাদের, এটার ফলাফল কি, এটা কেন, এটার একটা ক্ষতি কি, ক্ষতি হলো মানে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের চূড়ান্ত, এটা অবধারিত, একদম চূড়ান্ত সত্য, তাদের যে মিথ্যাচারিতার কারণে তারা গোমরাহী হবে, তার জন্য গোমরাহী নিশ্চিত। তারা, তাদেরকে এখানে কি করা হচ্ছে, জজর করা হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে। মানে যদিও তারা সবকিছু কথা কথায় কসম করে, কসম খায় এবং নিজেকে ঢাল বানায়, তারপরও আল্লাহ তাআলা তাদের অবস্থাকে প্রকাশ করে দিচ্ছেন যে তারা কসম খেয়ে বলবে যে, হে আল্লাহ, তারা এমন কথা বলে রসুলের কাছে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই এসে কসম খেয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো কথা বলিনি যে লা ইউখরিজানাল আযযু মিনাল আযাল, এই ধরনের কথা আমি বলেছি বা আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমি এটা বলিনি, কসম খেয়ে সে এটা বলেছে। সেটাই আল্লাহ তাআলা এখানে বললেন। তারা কসম খেয়ে বলবে যে আমি, তো কসমকে তারা ঢাল বানায় নিজের শপথকে, নিজেকে বাঁচানোর জন্য, নিজের জানমালকে সুরক্ষা দেওয়ার জন্য। তো ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, মূলত তারা কি মানুষকে ইসলাম কবুল করা থেকে বা ইসলামের পক্ষে লড়াই করা থেকে তারা মানুষকে বাধা দেয়। তো এখানে দুটি বিষয়, একটা হলো তারা যে মিথ্যুক মুনাফিকরা, এই মিথ্যাবাদিতার কারণে তারা নিজেরা গোমরা হয়। কিভাবে গোমরা হলো, ইত্তাখাযু আইমানুহুম জুন্নাতান, তারা শপথ কে নিজের আত্মরক্ষার জন্য ঢাল বানায়, ঢাল বানিয়ে কি করে, নিজেদেরকে রক্ষা করে, এবং রক্ষা করে, সে রক্ষা করার প্রয়াস চালায়, সে কি হয়, গোমরা হয়। শুধু তাই নয়, সে এইজন নিজেকে রক্ষা করে কসম খাওয়ার পর, তো তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। তখন এই সুযোগে সে কি করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। তো আগে, আগে সে শপথ গ্রহণ করে মিথ্যাচারিতাকে ঢাকা দেওয়ার জন্য গোমরা হয়েছে। এখন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর মানুষকে ইসলাম থেকে এবং কিতাল থেকে নিবৃত্ত করে সে মানুষকে এদেলাল করে, গোমরা করে। তো তো তার খারাপিটা ২ প্রকার। তার ভিতরে যে অনিষ্ট মন্দ প্রবণতা, ২ প্রকার। একটা লাজেমি আর একটা মুতাআদ্দি। যেমন আমি, একটা হলো প্রবেশ করা, দাখালা। আরেকটা হলো প্রবেশ করানো, আরেকজনকে প্রবেশ করানো। তো নিজে প্রবেশ করা মানে হলো এটা লাজেম, আমি নিজে করলাম, অন্যকে করালাম না। এটা আরবিতে এটা বলা হয় লাজেম। আর আমি অন্যকে প্রবেশ করালাম, আদখালতু, এটা হলো মুতাআদ্দি। তো মুনাফিকের খারাপই ২ প্রকার। এটা খুব মারাত্মক। বিশেষ করে অনেকে আছে নিজে পাপ করে। নিজে পাপ করার পর অন্যদেরকে এটা জানতেও দেয় না। গোপনে একা, একা পাপ করে, নানা কারণে, শয়তানের প্ররোচনার কারণে বা একা, একা থাকার কারণে। এটা, এই ধরনের যেটা পাপ করে সেটা আল্লাহ তাআলা, অন্য কেউ না জানলে আল্লাহ বেশিরভাগ গুনাহ মাফ করে দিবেন। তো অনেক সময় প্রতিষ্ঠানও এমন, প্রতিষ্ঠানের ছাত্র বা তার অধীনস্থরা যে এমন কোনো পাপ করে, অন্যায় করে যেটা অন্যদের জন্য ক্ষতিকর হয় না, বা সেটা শুধু কোনো ওস্তাদ শিক্ষক জানেন। এটাও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেক সময় ছাড় দিয়ে দেন। তাকে বুঝান, আলাদা, আলাদা করে বুঝান। কিন্তু যখন সেই তার অনিষ্টতা, ক্ষতিটা মোতাআদ্দি হয়ে যায়, নিজেও ক্ষতিগ্রস্ত, অন্যদেরকেও ক্ষতি করার প্রক্রিয়ায় চলে যায়, অবস্থানে চলে যায়, তখন সেটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হন। তো ইত্তাখাযু আইমানাহুম, তিনি তারা গ্রহণ করেছে কি, তাদের ইয়া থেকে শপথকে ঢাল স্বরূপ। এটা মোতাআদ্দি, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে নিজেকে বাঁচিয়েছে। কিন্তু সমস্যাটা হয় যখন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সেই
ঢাল দিয়ে কসম খেয়ে নিজেকে সত্যবাদী প্রমাণ করে আল্লাহর দরবারে রসুলের কাছে সত্য প্রমাণ করে বাহ্যিকভাবে সে এই সুযোগে মুসলিম সমাজে, মুসলিম দলে, মুসলিম বাহিনীতে অবস্থান করে ভিতরে ভিতরে থেকে গোড়া কাটতে শুরু করে। এটা ফাসাদ্দু আন সাবিল, এটা হলো মুতাআদ্দি। এটা সে গোমরাহ করছে মানুষকে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই কতই না নিকৃষ্ট। মা কানু ইয়ামালুন মানে ওই নিফাক, ওই মুনাফিকি যেটা তারা করছে, কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তো এই যে জালিকা মানে কি? জালিকা মানে হলো এই যে মন্দ কাজ। সুউ আমালিহিম ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন মানে তাদের এই কাজটা কতই না মন্দ। এই জালিকা মানে হলো এই মন্দ কাজটা। তাদের মন্দ নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজটা কি? জালিকা এটা এই কারণে, এই মন্দ কাজ তারা কেন করে? এ করার কারণ হলো জালিকা বিআন্নাহুম, এই কারণে যে আমানু তারা ঈমান এনেছে বাহ্যিকভাবে। আমানা ঈমান 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 এনেছে বাহ্যিকভাবে, সুম্মা কাফারু অতঃপর কুফরি করেছে। এই কারণে এই ২ টি কারণে ঈমান আনার পর কুফরি করার কারণে আল্লাহ তাআলা ফাতুবিআ আলা কুলুবিহিম। তবাআ মানে হলো তবাআ ইয়াতবাউ তবাআন, মোহর মারা, সিল মারা। খতামা, রবাত, তাকে তার অন্তরটাকে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। আলা কুলুবিহিম তাদের কলবের উপর। কলবুন কুলুবুন ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তারা কি করতে পারে না? বুঝতে পারে না। ফাকিহা ইয়াফকাহু ফিকহান, বোঝা, ফাহিমা বোঝা, উপলব্ধি করা। একটা অর্থ হলো ফিকহুন মানে হলো মুতলাকুল ফাহমি, যেকোনো বুঝকে, ফাহামকে ফিক বলা হয়, একটা অর্থ। আরেকটা হলো ফাহমুল আশিয়াই দাকিকাতি, সূক্ষ্ম, কোমল এবং নিপুণ কোনো গূঢ় কোনো বিষয়কে বোঝাকে বলা হয় ফিক। গভীরতম বুঝ, সূক্ষ্মতম কোনো বুঝকে ফিকহুন বলা হয়। যেমন যেমন বলা হয় ফাকিহতুল কালামা, মানে যখন ফাহিমতুহু হাক্কাল ফাহমি, আমি কথাটাকে ভালোভাবে বুঝলাম, তখন ফাকিহতু বলা হয়। তো ফিকহ কাকে বলা হয়? ফিকহ বলা হয় আত-তাওয়াসসুলু ইলা ইলমিন গায়িবিন বিইলমিন শাহিদিন। ফিকহ বলা হয় দৃশ্যমান এলেমের মাধ্যমে অদৃশ্য, অজানা এলেমের কাছে পৌঁছা, উপনীত হওয়া। এটাকে বলা হয় ফিকহ। তো এই ফিকহটা এলেম থেকে খাস। এলেম থেকে, এলেম মানে হলো যেকোনো বিষয় জানা। যে আমি এই এখন ভৌতিক যেকোনো বিষয় জানাকে এলেম বলা হয়। আর ফিকহ বলা হয় আমাদের এই সর্বশেষ এর আলোকে যে আত-তাওয়াসসুলু উপনীত হওয়া ইলা ইলমিন গায়িবিন অদৃশ্য জ্ঞান বা অজানা জ্ঞানের কাছে বিইলমিন শাহিদ দৃশ্যমান জ্ঞান, জ্ঞানের মাধ্যমে। আমার কাছে কিছু জানা আছে, আমি ২ আছে, ২ আছে। ২ টা ২। তো আমি ২ টা ২ কে মিলিয়ে কি বলব? একটা অজানা বিষয় বের হবে, সেটা হলো ৪। এইভাবে আরকি জানা বিষয়গুলো মিলিয়ে যুক্ত করে, আকপিচ করে সেটাকে মিলিয়ে নতুন একটা তথ্যে পৌঁছা ও সিদ্ধান্তে পৌঁছা, এটাকে বলা হয় ফিকহ। এমনই তো আসলে মূলত ফিকহটা। ফিকহ মানে কি? ফিকহ মানে হলো কোরআনকে, কোরআনের বিধানকে সামনে রেখে একটা সিদ্ধান্তে পৌঁছা। কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসকে সামনে রেখে একটা সিদ্ধান্তে পৌঁছার নামই তো ফিকহ। এই, এর বাইরে কিছু না। তো এজন্য ফাকাহা, ফিকহুন এই মাদ্দা শব্দমূল রুটের অর্থ হলো ইদরাকু শাইই ওয়াল ইলমু বিহি। ফিকহুন মানাহু ইদরাকু শাই, কোনো কিছু উপলব্ধি করা, ওয়াল ইলমু বিহি কোনো বিষয় জানা, এটাকে ফিকহ বলা হয়। ফাহুম লা ইয়াফকাহুন মানে তারা দ্বীনকে ভালো করে বোঝে না, মুনাফিকদের অবস্থা। তো যালিকা বিআন্নাহুম আমানু, তো কাফেরদের যালিকা মানে কি? যালিকা মানে হলো এ যে তাদের সাআ মা কানু ইয়ামালুন, তাদের যে মন্দ কাজ, সুউল আমাল, মন্দ কাজ, সেটা কেন? এজন্য যে বিআন্নাহুম আমানু, তারা কি করেছে? ঈমান এনেছে, এম অথবা তারা কুফরি করেছে। তো এখন এই তাদের ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই তাদের মন্দ কাজটা মন্দ হওয়ার কারণ কি? ইল্লত কি? ইল্লত হলো তারা আমানু বাহ্যিকভাবে ঈমান আনে এবং অথবা তারা কি করে? কুফরি করে। ভেতরগতভাবে তারা কুফরি করে। এটা হলো তাদের ইয়ার কারণে, এটা তাদের সমস্যা, এটা তাদের নেফাকের মূল কারণ। তো এই বারবার এমন করার কারণে মুমিনদের কাছে আসলে মুমিন, বাইরে গেলে কাফের, মুমিনদের কাছে আসলে মুমিন, এটা বারবার করে তো। বারবার এই বারবার খোলস বদলের কারণে আল্লাহ তাআলা তাদের কলবের মোহর মেরে দেন। আমাদের ফি মানাকিবুল কোরআন বইতে যে একটা আছে মোহরে জাব্বারিয়ত। মোহরে জাব্বারিয়ত ১৬ টি পরিভাষার মধ্যে একটা, সেটা আমরা একটু দেখব।
ফাতুবিআ আলা কুলুবিহিম, এই যে তারা নেফাকি করলো বা ঈমান কুফর, ঈমান কুফর, ঈমান কুফরের দ্বারা যে ছিনিমিনি খেলেছে ঈমান আর কুফর নিয়ে, এর ফলাফলে আল্লাহ তাআলা এই ছমরা কি? নেফাকের ছমরা হলো এই নেফাকের কারণে ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের কলবে কি করে দেয়া হয়েছে? মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। এটা হলো তাদের মুনাফিকের ফল। এখন যে সিল মারার একটা ফল আছে না, যে আল্লাহ যাদেরকে সিল মেরে দিলেন, ম একদম সিলগালা করে দিলেন তাদের কলবকে, যে কলবে কোনো কিছু প্রবেশ, হেদায়েতের কোনো কিছু কথা প্রবেশ করতে পারে না। আর ভিতরে যে নেফাক আছে সেটা আর বেরোতে পারে না। একদম বদ্ধ হয়ে গেছে। তো এটার ফলাফল সমরা সমরাতুত তাবিঈ, সিল মারার ফল ফাহুম লা ইয়াফকাহুন। তারা কি করে না? বুঝতে পারে না। মানে দিনের সঠিক বুঝ তাদের কাছে পৌঁছে না। এই হলো তাদের অবস্থা। মুনাফিকদের পরিস্থিতি। তো এখন শুরুতে যে আমরা একটা কথা বলেছিলাম, যে তারা বলেছে যে অলু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এ রসুল, আমরা তো সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল। তো এটা তো সত্য কথাই বলেছে। তো এখন তাহলে সত্য কথা বললে আল্লাহ আবার ওদেরকে মিথ্যুক বলছেন কেন? যেটা আমরা বললাম যে আসলে তারা যে সত্য বলছে, মুখে মৌখিক সত্যতা এটা। তাদের ভিতরে কিন্তু উল্টোটা বলছে। আল্লাহ তাআলাদের ভেতরগত অবস্থাটা আল্লাহ তাআলা রসুল কাছে প্রকাশ করে ভিতরগত অবস্থার আলোকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিচ্ছেন যে ইন্নাহুম লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা মিথ্যুক। এই একটা প্রশ্ন জাগতে পারে। আর আরেকটা হলো ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো এখন এখানে তারা, আল্লাহ তাআলা এটাও বুঝাচ্ছেন যে যারা বাহ্যিকভাবে ঈমান আনে তারা সবাই কিন্তু ভেতরগতভাবে মুমিন নয়। এটা হলো। তবে হুকুম কি? বাহ্যিকভাবে শরীয়তের হুকুম হলো যে বাহ্যিকভাবে ঈমান এনেছে তাকে মুমিনের মতো ট্রিট করতে হবে, মুমিনের মতো আচরণ করতে হবে। এটা হলো মূল বিষয়। এ তাকে মুনাফিক বলা যাবে না। কিন্তু এর ব্যাপারে একটা বিষয় সতর্ক থাকতে হবে যে বাহ্যিকভাবে ঈমান আনলে শরীয়তের দৃষ্টিকোণে সে মুমিন। কিন্তু বাস্তবে সে এমন হতে পারে যে মুসলিম সমাজে বাস করে, মুসলিম নাম ধারণ করে, মুসলমানদের কাতারে থেকেও সে মুমিন নাও হতে পারে। তো এইজন্য একদম মুসলিম শাসকের বা মুসলিম নেতার কর্তব্য সতর্ক থাকা। বাহ্যিকভাবে হুকুম বিধান মুমিনের মধ্যে হবে। তবে তাকে সতর্ক থাকা যে সে মুমিন নাও হতে পারে। একজন নেতার কর্তব্য তার সতর্কতা অবলম্বন করা, তাকে সব চোখ কান খোলা রেখে চলা। তো যাক, আমরা আজকের জন্য আমরা এখানে রাখি। আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে মুনাফিকদেরকে আরো বিস্তারিত আলোচনা হবে। আর মুনাফিকদের নিয়ে আমাদের একদম বিস্তারিত একটা লেখা আমাদের সুইটহার্ট কোরআনে আছে। যদি সুযোগ হয় আমরা একটু দেখার চেষ্টা করব। আর এছাড়া আই লাভ কোরআনেও মুনাফিক নিয়ে টুকিটাকি এদিক সেদিক আলোচনা আছে। ওই মুনাফিকুন নিয়ে লেখাটা ভালো করে পড়লে ইনশাল্লাহ আমাদের সামনে মুনাফিকদের অবস্থা পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেকগুলো লেখার সার নির্যাস হিসেবে মুনাফিকুন লেখাটা আমরা তৈরি করেছিলাম। যতদূর মনে পড়ে সেটা সুইটার কোরআন বইটাতে আছে। একবার যদি পড়া যায় কষ্ট করে, একটু বড় লেখা, ওগুলো রসকসহীন লেখা, আসলে গবেষণামূলক লেখা, তো আসলে তো পড়ে মজা লাগার কথা না। তারপরেও মুনাফিকের বৈশিষ্ট্যগুলো ওখানে উঠে এসেছে হয়তো, যদি আমাদের ভুল না হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে বাঁচান। আমাদের কর্মগত, আকীদাগত, বিশ্বাসগত, আচরণগত সব ধরনের মুনাফিকি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ কোরআনের নূর দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। তাদের উপর জুলুম করছে আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেরাবুদ করে দিন। এবং গাজার সহযোগী যারা আছে, দেশে আমাদের আশেপাশে হোক, দেশে হোক, বিদেশে হোক, সব ধরনের তাদের সহযোগী শক্তি, তাদের বন্ধু শক্তিদেরকে এ সব ধরনের পণ্যকে, সব ধরনের তাদের বাণিজ্যকে বয়কট করার, বর্জন করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের অনলাইন অফলাইন কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং আল্লাহ তাআলা আমাদের এই আমাদের এই কাজকে, আমাদের এই কোরআনের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যারা এখানে কষ্ট করে নিয়মিত দর্শে শরিক থাকি, দর্শে আগে বিশেষ করে দর্শ চলাকালে যারা শরিক থাকি, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন। এবং তাদের বংশের মধ্যে তাদের এই মেহনতের কারণে, কোরআনের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআনের নূর, কোরআনের হেদায়েত জারি করে দিন। এবং কিয়ামত পর্যন্ত তাদের আমরা ইন্তেকালের পর যেন আমাদের কবরে সদকায়ে জারি হিসেবে, আমাদের বংশধরদের পক্ষ থেকে সদকায়ে জারি হিসেবে আমাদের আমলনামায় নিয়মিত সওয়াব যোগ হয়। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিন। এবং ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন
আল্লাহ তাআলা নবীগণ যে দোয়া করেছেন আমাদের পরবর্তীদের মধ্যে যেন তাদের খ্যাতি, প্রশংসা মানে দোয়ার একটা ধারা জারি থাকে। এমনটা যেন আমাদের বংশেও জারি থাকে, যেন আল্লাহ তাআলা নিয়মিত আমাদের জন্য দোয়া হয় কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।